ভোটের রেজাল্ট প্রকাশিত হয়েছে গত 4 তারিখ। বলতে বলতে আজকের দুদিন অতিক্রান্ত হলো। এখনো পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেননি, রিজাইন তিনি দেননি। এবং গতকাল সাংবাদিক বৈঠকে তিনি তিনার স্ট্যান্ডটাকে ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। তিনাকে হারানো হয়েছে, জালিয়াতি করে হারানো হয়েছে, গুন্ডামি করে হারানো হয়েছে, এমন মন্তব্য তিনি করেছেন। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাবো, এই মুহূর্তে আপনারা অনেকেই জানতে চাইছেন, যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী ইলেকশনে হেরে যাওয়ার পরে তিনি যদি পদত্যাগ না করতে চান, পদত্যাগ যদি তিনি না করেন, তাহলে বর্তমানে যে দল বিজয়ী হয়েছে, যে দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠন করতে চলেছে, সেই দল কি শপথ গ্রহণ অনুষ্ঠান করতে পারবে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রাক্তন, এই মুহূর্তে তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে কি হতে পারে? এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় চর্চার বিষয়, আপনারা অনেকেই জানতে চাইছেন। ইলেকশনের রেজাল্টের পরে যদি কোনো সরকার হেরে যায়, তাহলে সেই সরকারের যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে যিনি থাকেন, তিনি সেই দিনই কিংবা তার পরের দিন, ম্যাক্সিমাম টাইম হচ্ছে রেজাল্টের পরের দিনের মধ্যে, তিনি শাসন মানে নিজ ইচ্ছায় তিনি পদত্যাগপত্র তিনি দিয়ে দেন বা তিনি রিজাইন করেন। কিন্তু এবারে একটু ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বইচ্ছায় পদত্যাগ করতে চান না। তিনি দাবি করেন, তিনি ভয়ঙ্কর দাবি করেন যে তিনাকে 100টারও বেশি সিটে ইচ্ছাকৃতভাবে গুন্ডামি করে তিনাকে হারানো হয়েছে। এই মন্তব্য আপনারা শুনুন। আগে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তৃতা, সেই মন্তব্য আপনারা শুনে নিন। ঠিক তারপরে সাংবিধানিক রুলস কি রয়েছে এই পদত্যাগ করা এবং নতুন সরকার গঠন নিয়ে সেই বিষয়ে কথা বলবো। আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু হারিনি। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম, তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবারে আসি সংবিধান কি বলছে। সংবিধান বলছে, যদি কোনো মুখ্যমন্ত্রী ইলেকশনে হেরে যান এবং তিনি যদি স্বইচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে রাজ্যপাল সংবিধানের 164 নম্বর ধারা প্রয়োগ করবেন। আর্টিকেল 164 ধারা তিনি প্রয়োগ করবেন। সেই ধারা প্রয়োগ করে তিনি মুখ্যমন্ত্রী, যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী এবং যিনি হেরে গেছেন ইলেকশনে, তিনাকে বরখাস্ত করতে পারেন এবং তিনি ঘোষণা করবেন যে মুখ্যমন্ত্রীর পদ এই মুহূর্তে শূন্য। অতএব রাজ্যপাল পুরো নিজ ক্ষমতা কায়েম করবেন এবং সংবিধানের যে রুলস রয়েছে, সংবিধানের যে ধারা রয়েছে, 164 নম্বর ধারা প্রয়োগ করে তিনি ঘোষণা করবেন যে মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা হলো, মুখ্যমন্ত্রীকে অপসারণ করা হলো। রাজ্যপালের এই ক্ষমতা রয়েছে এবং তিনি সেই ক্ষমতা তিনি কায়েম করতে পারবেন। এবং ঠিক তারপরে যখন রাজ্যপাল এ ধরনের তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেই রিপোর্ট তিনি রাষ্ট্রপতির কাছে তিনি পাঠিয়ে দেবেন। রাষ্ট্রপতিকে তিনি চিঠি করবেন, তিনি রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পেশ করবেন, তিনি টোটাল বিষয়টা লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে জানাবেন এবং ঠিক তারপরে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে পশ্চিমবঙ্গে। আর্টিকেল 356 ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন হতে পারে এবং রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরে বর্তমানে যে সরকার ইলেকশনে জয়লাভ করেছে, সেই সরকার তাদের নিয়ম অনুযায়ী এবং তাদের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তিনারা এই রাজ্যে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রিত্ব পদে তিনারা শপথ গ্রহণ করবেন এবং রাজ্যের দায়িত্ব, রাজ্যের ভার যে দল জয়লাভ করবে, অর্থাৎ যারা শপথ গ্রহণ করবেন
তাদের হাতে রাষ্ট্রপতি সেই দায়িত্ব তুলে দেবেন। এটাই হচ্ছে রুলস, এটাই হচ্ছে সাংবিধানিক নিয়ম রয়েছে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত তিনি একই কথা বলে যাচ্ছেন যে আমি পদত্যাগ করব না। পদত্যাগ যদি না করতে চান তাহলে এমন কিছু ক্ষতি, এমন কিছু সমস্যা রাজ্যের হবে না বা কারোরই হবে না। শুধু যেটা হবে সেটা হচ্ছে যে রাজ্যপাল তিনি তিনার ক্ষমতা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই কারণে তিনাকে বরখাস্ত করবেন, তিনাকে অপসারণ করবেন, তিনাকে পদচ্যুত করবেন। এটাই হচ্ছে সাংবিধানিক রুলস। এবং এই মুহূর্তে আমাদের কাছে যে খবর রয়েছে, আগামী 9 মে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই এই রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ গ্রহণ করতে চলেছে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। এই ধরনের আপডেট আপনারা সবার প্রথম পেয়ে যাবেন। ধন্যবাদ।